একজন মানুষ মুসলমান, কিন্তু যদি সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো আকীদার সঙ্গে কিছুটা ভিন্ন চিন্তা লালন করে, তাহলে কি সে অভিশপ্ত? জনসম্মুখে তার উপর লানত বা তাকে অভিশপ্ত বলে উল্লেখ করা কি সঠিক? কোনো ব্যক্তি যদি মুসলিম হন, তিনি যদি আহলে কিবলা হন, তাহলে সেক্ষেত্রে কোনো মুসলিমকে নির্দিষ্ট করে অভিসম্পাত করা এটা নাজায়েজ কাজ, এবং হাদিসে এটাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মুসনাদে আহমদ একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস রয়েছে, যেখানে নবী আলাইহিস সালাম বলেছেন, লানুল মুমিনি কা কাতলিহি, কোনো ইমানদারকে লানত করা বা অভিশাপ দেওয়া এটা তাকে হত্যা করার মতো বিষয়। অর্থাৎ হত্যা করা যেরকম গুনাহ, কাবিরা গুনাহ এবং নিষিদ্ধ, ঠিক একইভাবে কোনো মুসলমানকে লানত করা বা অভিশাপ দেওয়াটাও কাবিরা গুনাহ। শুধু মুসলমানই নয়, সাধারণ অবস্থায় কাফিরকেও, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি কাফেরকেও অভিসম্পাত করা নিষিদ্ধ। কারণ এই ব্যক্তি তিনি হেদায়েতপ্রাপ্ত হয়ে ইমানদার হয়ে যেতে পারেন। তো আপনি কাউকে অভিশাপ দিচ্ছেন, তার অকল্যাণ কামনা করছেন, হতে পারে তিনি ইমানদার হয়ে যাবেন, তখন তো আপনি তার উপরে অকল্যাণ কামনা করতে পারেন না বা বদদোয়া করতে পারেন না। তো এই জন্য নির্দিষ্ট করে কোনো কাফেরকেও পর্যন্ত ওলামায়ে কেরাম অভিসম্পাত করতে নিষেধ করেন। শুধুমাত্র যে সমস্ত কাফেরদের কুফর নিয়ে মৃত্যুবরণ করাটা নিশ্চিত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, তাদেরকে ব্যক্তিকে নির্দিষ্ট করে অভিসম্পাত করা জায়েজ রয়েছে। যেমন আবু জাহালের কথা বলতে পারি, ইবলিসের কথা বলতে পারি, আবু লাহাবের কথা বলতে পারি, যেগুলো কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত হয়ে গেছে। সেই সমস্ত কাফেরদের বিষয়ে শুধুমাত্র নির্দিষ্ট করে লানত দেওয়া, অভিশাপ দেওয়া জায়েজ আছে। এছাড়া যারা কুফরে লিপ্ত বা যারা আমভাবে কাফেরদের প্রতি বা মুসলমানদের প্রতি অত্যাচার করছে, তাদের প্রতি বদদোয়া করা, সেটা হাদিসের আলোকে প্রমাণিত এবং বিধেয়। তাহলে খোলাসা কথা হলো, কোনো মুসলিম যদি কোনো ভুল করেন, কোনো ভ্রান্তি তার মধ্যে থাকে, তাহলে তার কারণে তাকে নির্দিষ্ট করে লানত করা, অভিসম্পাত করা, তার প্রতি গজব নাজিল হওয়ার জন্য বদদোয়া করা, এ জাতীয় উক্তি করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। কোরআনের আয়াত পাঠ বা শোনার সময় হেসে উঠলে কি ঈমানের কোনো ক্ষতি বা সমস্যা হয়? একজন মসজিদে নসিহত করেছিলেন, তার কণ্ঠের স্বর এবং পাঠ রীতির কারণে আমি হেসে উঠেছিলাম, এতে কি কোনো পাপ হয়েছে? আপনার এই হাসাহাসিটা তো কোরআনের কারণে হয়নি, বরং তার কণ্ঠস্বর এর কারণে হয়েছে। তার কণ্ঠস্বরটা আপনার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, সেজন্য আপনার হাসি উদ্রেক হয়েছে। এটা কুফরি নয়। ফলে এর কারণে আপনি ঈমান থেকে বের হয়ে গেছেন, ব্যাপারটা সেরকম না। নাউজুবিল্লাহ, যদি কোরআনের কারণে হতো তাহলে সেটা ঈমান থেকে খারেজ হওয়ার মতো বিষয় হতো। কারণ কোরআন কারীম নিয়ে উপহাস বা হাসি ঠাট্টা করাটাও কুফরি। যেহেতু এখানে আপনি কোরআন নিয়ে নয়, বরং তার কণ্ঠ নিয়ে হাসি ঠাট্টা করেছেন, সেজন্য এটা কুফরি হবে না। কিন্তু কোনো ব্যক্তি বিশেষ যার কণ্ঠ আপনার কাছে একটু ব্যতিক্রম মনে হওয়ার কারণে আপনি হাসি ঠাট্টা করেছেন, ঠাট্টাচ্ছলে যদি হাসি হয়ে থাকে, তাহলে সেটাও অনুচিত, কারণ এটা ব্যক্তির অধিকারকে ক্ষুণ্ণ করে, তাকে ছোট করে। এটা তার সামনে যদি হতো, তিনি যদি জানতে পারতেন, তাহলে তিনি কষ্ট পেতেন। অথবা তার সামনে আপনি হয়তো করেছেন, তিনি কষ্ট পেয়েছেন, আপনাকে বলেননি। সোজা কথা, কোনো মানুষ ছোট হয় বা লজ্জায় পড়তে পারেন বা অস্বস্তিতে পড়তে পারেন, সেরকম কাজ করা মুসলমানের জন্য জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনি হাসি ঠাট্টা করতে পারেন না। তবে ঠাট্টাচ্ছলে হাসি না হয়ে যদি এমনি সাধারণ হাসি হয়, আনন্দের হাসি বা অন্য কোনোভাবে হাসি, তাহলে সেটা হতে পারে। কিন্তু ঠাট্টাচ্ছলেই সাধারণত এই ধরনের হাসি হওয়ার সম্ভাবনা জোরালো থাকে, বিধায় এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। বিবাহের খুতবা বর চাইলে নিজেই কি দিতে পারবে? হ্যাঁ, বর চাইলে তার নিজের বিবাহের খুতবা তিনি নিজেই দিতে পারবেন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।